নমস্কার বন্ধুরা, আজকে করলা বা উচ্ছের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। যারা করলা খেতে চায় না তেতোর জন্য বা পছন্দ করে না, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এই রেসিপিটা এতটা ভালো হয় আর একদমই তেতো লাগে না। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। ভীষণ ভালো লাগবে আপনাদেরও। তো প্রথমেই এখানে আমি 3টে করলা নিয়েছি। তো এইভাবে এখন পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দিয়েছি অল্প করে লবণ আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে লবণ হলুদটা মেখে রেখে দিলে তাহলে কিন্তু এই করলার থেকে জলটা বেরিয়ে যাবে আর তেতো অনেকটা কম হয়ে যাবে। তো এইভাবে 5 মিনিট মেখে রেস্টে রেখে দিতে হবে। এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজটাকে এইভাবে বড় বড় করে একটু কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে বড় করে আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকে। আর এখানে নিয়েছি 4-5 কোয়া রসুন। তো ছোট ছোট রসুন, তাই আমি এখানে 4-5 কোয়া নিয়ে নিয়েছি। বড় হলে 4 কোয়া নিলেও হবে। রসুনটাকেও ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে আর উচ্ছে থেকে কতটা জল বেরিয়েছে। তো এখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। তো এইভাবে উচ্ছেগুলোকে রেডি করে নিতে হবে। আর এদিকে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিতে হবে সাদা তেল। তো এখানে আমি সাদা তেলে রান্নাটা করব। আপনারা কিন্তু সর্ষের তেলও করতে পারবেন। তো তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা বেগুন। এখানে আমি ছোট সাইজের একটা বেগুন কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। তো বেগুনটাকে দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। আর এখন বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা বেগুন ছাড়াও কিন্তু এই রেসিপিটা রান্না করতে পারবেন, শুধু আলু আর করলা দিয়ে। তো বেগুন দিলেও কিন্তু খেতে বেশ ভালো হয়। যদি থাকে হাতের কাছে দিয়ে দেখবেন। আর বেগুনটাকে বন্ধুরা এখানে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, লো ফ্লেমে ভাজা যাবে না। লো ফ্লেমে ভাজলে তাহলে কিন্তু পুরোটা তেল বেগুনে সোপ করে নেবে। তো দেখুন বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন বেগুনটাকে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দিচ্ছি এই উচ্ছেগুলো। তো উচ্ছে থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটা কিন্তু এই সবজিতে দেওয়া যাবে না। তো দেখুন এখন এই উচ্ছেটাকেও খুব ভালো করে ভেজে নেব। এখানে উচ্ছেটা ভাজা হতে হতে আমাদের প্রায় 60 থেকে 70% উচ্ছেটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে খুব ভালো করে উচ্ছেটাকে ভেজে নেবেন। তো দেখুন কতটা সিদ্ধ হয়েছে, সামান্য একটু বাকি আছে এটা কিন্তু সিদ্ধ হতে। তো এইভাবে তুলে নিতে হবে উচ্ছেটাকে। আর এই তেলেই রান্নাটা করব। তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরা আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা এইভাবে ফাটিয়ে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু হিং। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি। তো খুব বেশি রসুন দেওয়ার দরকার নেই, এইভাবে অল্প করে দিলেও হবে। আর বন্ধুরা, আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। তো আপনারা যদি নিরামিষ দিনে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে একইভাবে করে নেবেন, দেখবেন খুবই ভালো হবে খেতে। তো তারপরে রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। এখানে দুটো ছোট সাইজের আলু এইভাবে একটু ছোট করে কেটে নিয়েছি। তো আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে, তাহলে আলুটা এখানে 50% সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে এখানে ভালো করে একটু ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে। তো দেখুন এখানে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিয়েছি আলুর সঙ্গে। আর এখন এখানে দিতে হবে টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি
গ্রেট করে নিয়েছি। তো টমেটোটাকে দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে টমেটোর পেস্টও এখানে দিতে পারেন, না হলে টমেটোকে ছোট করে কেটেও কিন্তু দিতে পারেন। তো টমেটো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে দিতে হবে পরিমাণ মতন লবণ। আমরা উচ্ছেটাকে যখন ম্যারিনেট করি তখনও কিন্তু লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, তো সেটা বুঝেই দিতে হবে। তারপরে দিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দেবেন, জিরের গুঁড়োটা কম দেবেন। 1/2 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারেন কালারের জন্য, আর কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি লো ফ্লেমে। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা এখানে অবশ্যই দেবেন বন্ধুরা, খেতে কিন্তু খুবই ভালো হবে এই আমচুর পাউডার দেওয়ার কারণে। তো দেখুন দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে অল্প করে জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে, আর এই মশলাটাকে আরও কিছু সময় এইভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিতে হবে 1/2 চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটাকে ব্যালেন্স করবে, তো চিনিটা অবশ্যই দিয়ে দেবেন এখানে অল্প করে হলেও। আর তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে ভেজে রাখা বেগুন আর কারেলাগুলো। তো কারেলাগুলোকে দিয়ে খুব ভালো করে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর তারপরে দিতে হবে এখানে 1.5 চামচ সাদা তিল। তিলটা এখানে অবশ্যই দেবেন বন্ধুরা। তিল যদি হাতের কাছে না থাকে তাহলে পোস্তও দিতে পারেন। যখন খাওয়ার সময় তিলটা মুখে পড়বে তখন কিন্তু অসাধারণ লাগবে। তো এইভাবে দিয়ে দেখবেন খুবই ভালো লাগবে। তিলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 4 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন কতটা লোভনীয় লাগছে। আশা করি দেখে বুঝতেই পেরেছেন সমস্ত সবজিগুলো কিন্তু একদম গলে গিয়েছে। আর এখন ঢাকা দিয়ে আরও 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, ভীষণ ভালো হয় খেতে। ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। বন্ধুরা ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।